শখের বশে 10.5 লাখ টাকায় 100 হাত লম্বা বাইচের নৌকা বানিয়েছেন মাদারীপুর কালকিনির ভাটবাড়ি গ্রামের দেলোয়ার আকন। নৌকা বাইচ তার কাছে নেশার মতো। নতুন প্রজন্মকেও গ্রাম বাংলার এই ঐতিহ্যের সাথে ধরে রাখতে চান তিনি। মাদারীপুর থেকে ফরিদ উদ্দিন মুফতির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নৌকা বাইচ প্রতিযোগিতায় কখনো হারেননি মাদারীপুরের দেলোয়ার আকন। কিশোর বয়স থেকেই বাইচের নৌকা বাইশা হিসেবে গিয়েছেন প্রতিযোগিতায়। পরে তার নেশা হয়ে যায় গ্রাম বাংলার এ খেলা। মাদারীপুর ছাড়াও গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নৌকা বাইচে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। আগের নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘদিন দূরে ছিলেন নৌকা বাইচ থেকে। এবার শখ পুরে তৈরি করেছেন নতুন একটি নৌকা। শেষ জীবনে নতুন প্রজন্মকে গ্রাম বাংলার এ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন দেলোয়ার আকন। 10-10.5 লাখ টাকার মতো খরচ হইল। আমার নৌকা কোনো সময় সেকেন্ড হয়নি, আমরা সবসময় ফার্স্ট। আবার শখ লইলো, দেশের বাইশ তেইশ নষ্ট হয়ে যাইতেছে, মানুষের আনন্দ সব দিতে পারি না। বিয়ে আবার নৌকা মন নিচ্ছি যা আবার বানাই ইনশাল্লাহ। এখন বানাইছি বাইশের 22-23 দেখবো, মানুষ আনন্দ ফুর্তি করবো। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ছাড়া 6 জন মিস্ত্রি 2 মাস ধরে বানিয়েছেন 100 হাত লম্বা নৌকাটি। দাদা একটা হাউসের লোক, আমরাও সুন্দর করে নৌকাটা গড়াইতেছি। 1.5 মাস লাগবে আর রোজ যাবি প্রায় 150 নতুন নৌকা আসে সেইটা হলে আমরা যাইব, সব জায়গাতে আমরা ফার্স্ট প্রাইজ আনার চেষ্টা করব। গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই নৌকা তৈরি করা। সে আমার ছোট, সে খুব শখের জিনিস। তার এ উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা। ঐতিহ্য ধরে রাখতে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৌকা বাইচ হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি পুরনো ঐতিহ্য। এই পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে দেলোয়ার আকন যে উদ্যোগ নিয়েছে 100 হাত লম্বা যে নৌকা, আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের সরকারি যদি কোনো প্রণোদনা কখনো আসে, তাকে আমরা সেই প্রণোদনার আওতায় আনার চেষ্টা করি। সকল ধর্ম বর্ণের মানুষকে আনন্দ দিতে আবারও নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত দেলোয়ার আকনের দল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।